দেখেন কি অবস্থা, ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার আইপুর আমার গ্রাম। আমার বাড়িতে আজকে এই অবস্থা করছে দেখেন। হ্যাঁ, 5 জন মানুষ এসেছে। হ্যাঁ, তাদের কাছ থেকে অনেক জিনিসপত্র নিয়ে গেছে এবং টাকা পয়সা অনেক নিয়ে গেছে। আমি উল্লেখ নাই করলাম। দেখেন কি একটা অবস্থা করছে। এরা মনে করছিল হয়তো বা এগুলো স্বর্ণ, যতটুকু বুঝতে পারছি এগুলো ছিল ক্রেস্ট। এরা জানে না, আসলে আমি জানি না। হ্যাঁ, এগুলো বিভিন্ন ক্রেস্ট ছিল। দেখেন আমার এই রুমের অবস্থাটা কি করছে, ঠিক আছে? প্রত্যেকটা তালা একদম ভেঙে ফেলছে। দেখেন আসলে মোট আমি বারবার করে বলছি যে 2 জন মহিলা ছিল মাত্র। হ্যাঁ, আমার ছোট ভাইয়ের ওয়াইফ এবং ছোট ভাইয়ের শাশুড়ি। 5 জন মানুষ এসেছে একদম বোরখা পরে। তো 5 জন পুরুষ যদি আসে তাহলে 2 জন মহিলা, এই কতটা একটা সমস্যা। হ্যাঁ, তারা একটা গ্রান জাতীয় নাকে দেওয়ার পর অজ্ঞান হয়ে গেছে। আর 1 ঘন্টা যাবত তারা খবর নিয়েছে প্রথম 15 মিনিট আগে আমি বাসায় আসছি কিনা। তো আমি তো বাসায় ছিলাম না, তখন তারা আমার গেটে এসে বলছে যে আলামিন স্যার কি বাসায় আছে। তখন ওনারা বলছে যে না, আসেন। ঠিক আছে, অথচ আজকে জিনিস নিয়ে গেল, টাকা নিয়ে গেল এবং সাথে অনেক কিছু মোবাইল, একটা ভালো মানের মোবাইল নিয়ে গেছে। বেশি কিছু নিতে পারে নাই। তো এইভাবে কিন্তু এই যে এইগুলা দেখেন ড্রয়ারগুলো সম্পূর্ণ, তবে সবকিছু দেখেন অবস্থা একদম অবস্থালা করে ফেলছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের পরিবার রয়েছে, অনেকে দেশ এবং দেশের বাইরে থাকেন, অবশ্যই গেট যেন, মেইন গেট যেন লাগানো থাকে। যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ আসতে পারে। আজকে আমার বাড়িতে, অন্যদিন আপনাদের বাড়িতে। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? আর আমাদের সবচেয়ে মেনে নিতে আমরা সামাজিক ভাবে আরো সচেতন হতে হবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আসলে কিছু করার নাই। তো এইভাবেই চলছে দেশ, ঠিক আছে? মানুষ যতই বলেন, মানুষের কোনো কিছুতে শান্তি নাই, ঠিক আছে? তবে সরকারকে বলবো প্রশাসনকে ঠিক করেন, সবকিছু প্রশাসনিক যে কার্যক্রম এটা ঠিক করতে হবে। হ্যাঁ, বারবারই বলছি, আজকে আমার ঘরে আবার অন্যজনের ঘরে করবে। হ্যাঁ, মা অনেকের ফ্যামিলি দেশে থাকে, অনেকে বাইরে থাকেন। তো মা বোনদের নিরাপত্তার একটা ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই বুঝবেন। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা বেরিয়েছে।